আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে আমরা প্রথম ডিজাইন করা শুরু করব। এর আগের ভিডিওটা ছিল হচ্ছে ইন্ট্রো ভিডিও। আমি জাস্ট বলছি কি করব বা কিভাবে করব। অ্যান্ড এই ভিডিও থেকে অ্যাকচুয়ালি আমরা ডিজাইন করা শুরু করব। অ্যান্ড আমি দেখাবো কোথায় লগ ইন করতে হবে অ্যান্ড এভরিথিং, কিভাবে করতে হবে, যত টিপস অ্যান্ড ট্রিক্স আছে, কোথায় ইমেজ পাবেন, কোথায় আইকনসগুলো পাবেন। আমি অ্যাকচুয়ালি ফিগমা ডিজাইন টুলসটা শিখাবো না, কজ ওইটা আপনি চাইলে শিখে নিতে পারেন। ইউটিউবে অনেক অনেক রিসোর্স আছে, দেয়ার আর লট অফ রিসোর্স। ওকে, ইউটিউবে জাস্ট আপনি যে যদি সার্চও দেন, আমি যদি ইউটিউবে যাই অ্যান্ড let me just go and search for Figma design tutorial, যদি সার্চ দেন আপনি লট অফ টিউটোরিয়াল পেয়ে যাবেন। অ্যান্ড আপনি এগুলো থেকে একটু দেখে দেন হচ্ছে আপনি যদি ডিজাইন কাস্টমাইজ করতে চান তাহলে যে কোনো একটা ছোট ভিডিও দেখে ডিজাইনটা কাস্টমাইজ করতে পারবেন। আর যদি আপনি চান দেখতে যে কিভাবে আমি ডিজাইনটা করছি, অথবা আপনিও নিজে নিজে করতে চান, শিখতে চান, তাইলে ইউ ক্যান ফলো মাই ভিডিওস। ওকে, তো ফার্স্টে কি করতে হবে, আমাদের ফিগমা যেটা লাগবে, ফিগমা সফটওয়্যারটা অবভিয়াসলি লাগবে ফর ডিজাইনিং, ফর মুভিং থিংস অ্যারাউন্ড। তো আপনি সার্চ দিবেন ফিগমা লিখে, গুগলে সার্চ দিবেন, দেন হচ্ছে ব্রাউজারে গিয়ে দেন হচ্ছে আপনি চলে যাবেন ফিগমাতে, প্রথম যে লিঙ্কটা আসছে, দেন হচ্ছে আসার পরে আপনি লগ ইন করবেন। তো লগ ইন আপনি খুব সিম্পলি গুগল দিয়ে লগ ইন করতে পারেন। আমি আমার আইডি, গুগলের একটা আইডি দিয়ে লগ ইন করবো, কজ আমার অলরেডি লগ ইন করা আছে। এটা দিয়ে আমি অলরেডি ডিজাইন করি। সো ইয়েস, তো আমার আইডি দিয়ে লগ ইন হয়ে গেছে। অ্যান্ড ইয়েস, এখানে হচ্ছে দেন হচ্ছে আমার এই ডিজাইনটা আমরা করতেছিলাম, আমার এটা প্রথমে চলে আসছে। আমি ডিজাইনে চলে গেলাম ডাবল ক্লিক করে, এবং যাওয়ার পরে এই যে ডিজাইনটা চলে আসছে। হ্যাঁ, এই যে ডিজাইনটা চলে আসছে, এই ডিজাইনটাই তো আমরা করব। তো এটা হচ্ছে এই ওয়েবসাইটটাই তো আমরা ডিজাইন করব। এটা হচ্ছে এখানে একটা ইমেজ অবশ্য আসে নাই, ইমেজটা চলে গেছে, এখন আসছে। ওকে, তো এই যে এই ডিজাইনটা আমরা করব। অ্যান্ড ইয়া, এখানে 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 আমাদের কিছু নেই। তো ফিগমার এই যে দুই পাশে দুইটা বার থাকে, এখানে অনেক কিছু চেঞ্জ করার ওয়ে থাকে। এখানে আপনার হচ্ছে সবগুলো কোথায় টেক্সট আছে অ্যান্ড রেক্টেঙ্গুলার থেকে শুরু করে যত ফ্রেম আছে, আইকনস আছে, এখানে শো করবে কোথায় কি আছে অ্যান্ড এভরিথিং। আপনি চাইলে এখান থেকে, আমি আপনার জন্য হচ্ছে সবকিছু কিছুটা রেডি করে রাখছি। যেমন হচ্ছে এখানে কালারটা নিয়ে নিছি এখান থেকে, এই যে বাটনের যে কালারটা আছে, বাটনের কালারটা নিয়ে নিছি। ফন্ট স্টাইলটা নিয়ে নিচ্ছি, যেমন এই ফন্ট স্টাইলটা, এই যে এটা কিন্তু কোনো লোগো এভাবে সাধারণত না, এটা হচ্ছে একটা টেক্সট অ্যান্ড ফন্ট চেঞ্জ করে দিছি, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিছি, তাই এটা এমন দেখাচ্ছে। দেন হচ্ছে আর কি, আর হচ্ছে ইমেজটা প্রয়োজন এই সেকশনটা করার জন্য। এই ভিডিওতে অ্যাকচুয়ালি কতটুকু করব তা যদি আমি একটু বলে দেই, এই ভিডিওতে এই সেকশনটা করব মেইনলি, অ্যান্ড দেন এই সেকশনটা এই ভিডিওতে হয়ে যাবে। হ্যাঁ, এতটুকু আমরা করব। তো আমরা কিছু ভাগ ভাগ করে নিছি, তো ভাগ ভাগ করে ফেলবো। দেন হচ্ছে, তো এইটা অ্যান্ড হচ্ছে এইটা। তো এটার এই সেকশনটা যদি আগে দেখি, এটা করার জন্য আমার টেক্সট লাগবে, এখানে একটা আইকন লাগবে অ্যান্ড একটা বাটন আছে এখানে, আর হচ্ছে একটা ইমেজ আছে। তো ইমেজটা আমি নিয়ে নিছি। ইমেজ আপনারা কোথায় পাবেন, আপনারা যদি সার্চ দেন স্টক ইমেজ লিখে, তাহলে আপনি ফার্স্টেই এই যে শাটার স্টকে যেতে পারেন, এবং পিক্সেলস এখানে যাইতে পারেন, যে আনস্প্ল্যাশ এখানেও যাইতে পারেন, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন, যে সার্চ দিতে পারেন। আপনার যদি কফি শপের ইমেজ দরকার হয়, কফি শপ লিখে সার্চ দিবেন, আপনি সার্চ দিলেই এটা চলে আসবে, অনেক ইমেজ চলে আসবে। সো আমি যদি সার্চ দেই অ্যান্ড এখানে অনেক ইমেজ চলে আসবে। আপনি চাইলে এগুলোকে একটু ফিল্টার্স করতে পারেন, কোন সাইজে নেবেন। ওরিয়েন্টেশন আমি অ্যাকচুয়ালি হরিজন্টাল ওরিয়েন্টেশন নিব, অ্যান্ড যদি নেই এখানে চলে আসবে এই যে কফি শপের বিভিন্ন ইমেজ চলে আসবে। এগুলো আপনি চাইলে ডাউনলোড করে ইউজ করতে পারেন। হ্যাঁ, পারেন। সো আর সবচেয়ে ভালো হয় যদি আপনি অ্যাকচুয়াল আপনার শপের ইমেজ দেন, শপের ইমেজগুলো একটু সুন্দর করে তুলে মোবাইল দিয়ে হয়তো বা তুলতে পারেন, হয়তো বা ক্যামেরা থাকলে ক্যামেরা দিয়ে তুলতে পারেন। তো তুলে আপনি এখানে আপলোড করতে পারেন, ঠিক আছে, এখানে নিয়ে আসতে পারেন।
এখানে নিয়ে এসে দেন হচ্ছে ডিজাইনটা করতে পারেন। তো আমরা যদি এটা শুরু করি, প্রথম প্রথম সেকশনটাই যদি শুরু করি, প্রথম হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটা ফ্রেম নিতে হবে। এখান থেকে এখানে টুল আছে, আপনার যদি এটা অফও থাকে এগুলা অন করে নেবেন, ঠিক আছে। দেন হচ্ছে এটা হচ্ছে ফ্রেম টুল। প্রথমে আমরা ফ্রেম নিব, একটা ফ্রেম নিব হচ্ছে কি ফ্রেম নিব, ডেস্কটপের জন্য, ঠিক আছে। ডেস্কটপের জন্য চলে আসছে ফ্রেমটা, ডেস্কটপের জন্য নিছি। তো এখান থেকে নিছিলাম, এই যে এখানে ক্লিক করাতে ডেস্কটপ থেকে চলে আসছে। তো আমরা যদি একটু দেখি অ্যাকচুয়ালি, ইয়েস, তো এখানে হচ্ছে ডেস্কটপটা চলে আসছে। এটা কালারটা হোয়াইট আছে, হোয়াইট রেখে দিব, হোয়াইট রাখতে পারি, অথবা আমি আরেকটা কালার অ্যাকচুয়ালি আমার পুরো ওয়েবসাইট জুড়ে রাখছি, সেটা হচ্ছে এই কালারটা, এই কালারটা রাখছি, ঠিক আছে। এই কালারটা যদি আমরা নিতে চাই তাহলে হচ্ছে আমরা যদি এটা নিয়ে নিতে পারি, হ্যাঁ, এটা নিয়ে নিতে পারি, এখান থেকে এই কালারটা কপি করে নিতে পারি। অ্যান্ড আমি এটা ব্যাক টু ব্ল্যাক করে দিই কিছুটা, ব্যাকগ্রাউন্ডটা। এটা হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করে এখানে দেন, তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারবেন। তো আমি অ্যাকচুয়ালি বোর্ডের কালারটা, মানে পুরো ডেস্কটপের কালারটা আমি অ্যাকচুয়ালি ওই কালারটা করে দিব, হ্যাঁ। এটা কিছুটা ইউলিশ কালার, কফি কালার, অ্যান্ড এটা করে দিছি। দেন হচ্ছে আমরা হচ্ছে ইমেজটা যদি বসাতে চাই, ইমেজটা বসাতে চাইলে এখানে নিয়ে আসবো ইমেজটা, অ্যান্ড এখানে রেখে আমরা করব কি, পুরো সেকশনটা জুড়ে যেহেতু করব, তাহলে এইভাবে আমরা ইমেজটা সেট করে ফেলতে পারি, ঠিক আছে। সেট হয়ে গেছে ইমেজটা অ্যাকচুয়ালি। এখন ইমেজটা খুব খুব অনেক ব্রাইট, এটার জন্য আমার হোয়াইট কালারগুলো দেখা যাবে না। এটাকে যদি আমি ডার্ক করি, তাহলে আমার হোয়াইট কালারটা একটু স্পষ্ট দেখা যাবে। তো আমি যদি একটা টেক্সট বসাই, আমি যদি লিখি হ্যালো, এটা বোঝা যাচ্ছে না যে এমন না, বাট অত একটা বোঝা যাচ্ছে না। এটাকে আমি অ্যাকচুয়ালি একটু ডার্ক করতে চাই। তো ডার্ক করার জন্য আমি একটা রেক্টাঙ্গুলার থেকে এখানে একটা রেক্টাঙ্গুলার নিয়ে নিব। তো এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিলে এটা ডার্ক হয়ে যাবে। এটা ফার্স্টে তো ডার্ক আছে, অ্যান্ড আমি এটা ট্রান্সপারেন্ট করে দিব। এই যে এখন কিন্তু আমার লেখাটা, যদি আমি লেখাটা উপরে নিয়ে আসি, এখন লেখাটা কিছুটা ভালো বোঝা যাচ্ছে। তো এটা ডার্ক করে দিছে, প্রায় সিমিলার হয়ে গেছে। আমি হয়তোবা আরেকটু ডার্ক করে দিতে পারি চাইলে, এতটুকু এটা থাক, হ্যাঁ। সো এখন আমি ফার্স্টে হচ্ছে আমি এই জায়গাটা হচ্ছে ডিজাইন করব। তো এটা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হয়তোবা লোগো আছে, অ্যান্ড এখানে কিছু লিঙ্কস আছে বা টেক্সট আছে, এখানে একটা আইকন আছে। সো এটা করার জন্য আমি ফার্স্টে রুলার্স নিয়ে নিব। আমি ওয়েবসাইটের দুই পাশে কিছুটা জায়গা খালি রাখতে চাই, যেন এটা ওইটার বাহিরে না যায়, লেখা বলেন, কন্টেন্ট বলেন, যত কিছু আছে। তো আমি যদি রুলার্স দিই, অ্যান্ড ইয়েস, এটা টিকমার্ক আছে, অ্যান্ড আমি আনটিক করছি, এই জন্য চলে গেছে রুলার্সগুলা। আবার যদি টিক করে দেই তাহলে রুলার্স চলে আসছে। এখান থেকে আমি রুলার্স নিয়ে নিছি। তো এখানে আমি এটা হচ্ছে কিছুটা এতটুকু রেখে দিব, হ্যাঁ, এতটুকু রেখে দিব। আরেকটা রুলার্স নিয়ে আসবো, আমি আরেকটা রুলার্স নিয়ে এখানে রেখে দিব। সো প্রায় সিমিলার রেখে দিব। আপনি চাইলে মাপঝোপ করে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি একটু বেশি নিতেও পারি, কমও নিতে পারি, কোনো সমস্যা নাই। আপনার ইচ্ছা মতো নিতে পারেন, স্পেস রাখতে পারেন, স্পেস রাখলে কিছুটা সুন্দর হয়। তো দেন হচ্ছে আমাদের ওই যে ফার্স্ট প্লেসটা বানাতে হবে। এখানে একটা টেক্সট আছে, অ্যান্ড এখানে টেক্সট আছে। তো ফার্স্টে আমরা একটা প্লেস নিয়ে নিই। আমরা টেক্সট আমরা আগে একটা রেক্টাঙ্গুলার নিব, একটা স্পেস সেট করব। এটা হবে 60 পিক্সেল, হ্যাঁ, এটা হবে 65 দিতে পারি। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি আপাতত
আপাতত ব্ল্যাক রাখি, আপাতত ব্ল্যাক রাখতেছি আমি। এটাকে আমি ট্রান্সপারেন্ট এটার মতো করে দেব। ট্রান্সপারেন্ট করে দিলে বোঝা যাবে না যে এরকম কিছু আছে এখানে। তো এটার মধ্যে আমি এখন টেক্সট লিখব। এখানে লিখব হচ্ছে কফি, কফি লিখছি। অ্যান্ড এটা ফন্ট সাইজ এখন আমি এগুলো চেঞ্জ করে দিব। আমি হয়তো বা 32 অ্যান্ড হচ্ছে ফন্ট ফ্যামিলিটা নিয়ে নিব। ফন্টের একটা হচ্ছে আপনার ফন্ট ফ্যামিলি, ফন্টের একটা স্টাইল আছে, সেই স্টাইলটা আমি নিয়ে নিব। এখানে এটা পেস্ট করে দিলে এটা সিলেক্ট করে দিব। তো প্রায় হয়ে গেছে সিমিলার। এখন আমি জাস্ট প্লেস করে দিব। এখানে প্লেস করে দিছি। দেন হচ্ছে আমার আরেকটা জিনিস দেখতে হবে, এটা কত পিক্সেল ছিল সেটাও দেখতে হবে। অথবা আপনি যদি একবারে হুবহু সিমিলার না করতে চান, আপনি চেঞ্জ করতে পারেন। আপনি তো চাইলে এখানে হয়তোবা 32 পিক্সেল না দিয়ে এখান থেকে পিক্সেল টাইপোগ্রাফিতে গিয়ে পিক্সেল সেট করা যায়। 36 দিতে পারেন, বড় করতে পারেন এবং ছোটও করতে পারেন, চাইলে আপনি ইচ্ছা মতো করতে পারেন। তো এটা আমি মিডলে নিয়ে আসবো। এই মিডলে আনার জন্য হচ্ছে আমি এটাকে গ্রুপ করে দিব। ঠিক আছে, এটাকে গ্রুপ করে দেব। এটা আর এটা হচ্ছে গ্রুপ। তো এখন যদি এটা যেহেতু গ্রুপের মধ্যে আছে, আমি এটাকে মিডল করে ফেলতে পারি। আচ্ছা, এটা ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের আরো কিছু টেক্সট বসাতে হবে, যেমন লিঙ্কসের জন্য হোম আমি অ্যাকচুয়ালি এটাকে আগে সেট করে নিব। এটা হবে হচ্ছে 16 পিক্সেল, 24 আর 20 পিক্সেল। আর এটা হবে হচ্ছে ওপেন সেন্স দিতে পারি, অথবা আমরা দিতে পারি হচ্ছে পপিন্স। আপনি যেটা ইচ্ছা দিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড এটা রাখবো রেগুলারই, অথবা লাইট রাখতে পারি। ঠিক আছে, আমি এটাকে সেন্টার অ্যালাইন করে দিব। এটা ওকে, এটা চলে গেছে। এখানে এনে সেন্টার অ্যালাইন করে দিব। এখন এটাকে যদি আমি একটু সেন্টার অ্যালাইন করি, এই যে হয়ে গেছে। এখন আমার সিমিলারলি এটার অনুরূপ আরো কয়েকটা টেক্সট লাগবে। আমি কি করছি, হচ্ছে এটাতে ক্লিক করে সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপ দিছি। তো এটা ডুপ্লিকেট হয়ে গেছে। ডুপ্লিকেট হওয়ার পর আমি এটা টান দিছি, জাস্ট টান দেওয়াতে চলে আসছে। তো তারপর হয়তো বা অ্যাবাউট আস, ওকে, অ্যাবাউট আস। দেন হচ্ছে এটাকে কিছু স্পেস দিয়ে দেবো। দেন এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে টান দিয়ে নিয়ে চলে আসলাম। তারপর হয়তো বা কন্টাক্ট আস, তারপরে হচ্ছে হয়তো বা শপের জন্য একটা লিঙ্ক থাকতে পারে। তারপর হচ্ছে আরেকটা লিঙ্ক থাকতে পারে অ্যাবাউট আস। আমি এগুলো অ্যালাইন নাই, এখন এগুলোর স্পেসগুলো সুন্দর নাই, আমি একটু পরেই করে দিব। অ্যাবাউট আস, তারপরে আর কি ব্লগস থাকতে পারে একটা, ব্লগস লিখতে পারেন। ব্লগস লিখলে এসইওর জন্য অনেক হেল্প হবে। ব্লগস থাকতে পারে। আর কি দেওয়া যায়, আপনাদের মন মতো আপনারা দিয়ে দিতে পারেন। লগ ইন করার জন্য লাগবে না। কফি আইটেমসের জন্য একটা দিতে পারি। অ্যান্ড কফি আইটেমসের জন্য যদি দেই, আমার মনে হয় এখানে অনেকগুলো লিঙ্কস হয়ে গেছে, এর বেশি আমি আর দিব না। সো আমি এগুলো সিলেক্ট করব অ্যান্ড এগুলোকে একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। গ্রুপ করে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে গিয়ে পজিশনে গিয়ে ডিস্ট্রিবিউট হরিজন্টালি স্পেস, মানে ইভেনলি স্পেস হয়ে গেছে। এখন এগুলাকে করে দিব এভাবে সেন্টার অ্যালাইন। এটা এখন মিডলে চলে আসছে। তো এখন আমি এটা ট্রান্সপারেন্ট করে দিতে পারি। এখন আমি এটাকে ট্রান্সপারেন্ট যদি ফুললি করে দিই, এই যে হয়ে গেছে। হ্যাঁ, হয়তোবা লেখাগুলা ফন্টগুলো হচ্ছে আমার হয়তোবা লাইট থেকে রেগুলার করতে হইতে পারে। সবগুলোকে সিলেক্ট করে দেন হচ্ছে আমি এটাকে একটু রেগুলার করে দিব, যেন লেখাটা একটু বোঝা যায়। হ্যাঁ, না হলে বুঝতে কষ্ট হবে। আরেকটা প্রয়োজন হচ্ছে এখানে হচ্ছে একটা আইকন প্রয়োজন, সার্চ আইকন। তো আমি আইকনের জন্য কিছু প্লাগইন আছে। আমি কন্ট্রোল হচ্ছে এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ, কন্ট্রোল হচ্ছে এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ ক্লিক করলে আপনি হচ্ছে এখানে চলে আসবেন। প্লাগইন যদি দেই, প্লাগইনে আছে আমার হচ্ছে এই যে আইকন আছে। তো আমি আইকন স্কাউট থেকে
অথবা আপনি যে কোনো একটা প্লাগইন ইউজ করতে পারেন। প্লাগইন ইউজ করে হচ্ছে আমি এখন একটা সার্চ চাই, কীভাবে প্লাগইন ইনস্টল করে আপনি একটি ছোট ইউটিউব ভিডিও দেখলে দেখে ফেলতে পারেন। আমি সার্চ করব সার্চ আইকন, হ্যাঁ সার্চ লিখলেই এখন সার্চ আইকন চলে আসবে। তো আমি সিলেক্ট করব, এগুলো যে কোনো একটা নিলে আপনার হচ্ছে এটা নিলাম, আমি কালারটা চেঞ্জ করে দিব, ইনসার্ট এইচভিজি এটা দিলাম। দেন হচ্ছে এটা ইনসার্ট হয়ে যাওয়ার কথা, এই যে এখানে চলে আসছে, হ্যাঁ এখানে চলে আসছে। তো আমি যদি এখন এটাকে যাই অ্যান্ড কালারটা চেঞ্জ করে দিই, এখান থেকে করব হোয়াইট করে দিছি অ্যান্ড এটা নিয়ে চলে আসবো হচ্ছে এটা এখানে আগে গ্রুপের মধ্যে আমি নিয়ে চলে আসব। গ্রুপের মধ্যে আনার পর হচ্ছে আমি এটা এখানে অ্যালাইন করে দিব। এটার সাইজটা কিছুটা বাড়াতে হবে, তো এটা থেকে যদি ধরি অ্যান্ড আমি এটা লিঙ্ক আপ করে দিব সাইজে অ্যান্ড কিছুটা বাড়িয়ে দিব, হয়তো বা 35 36 ইয়েস। এখন এটাকে এভাবে অ্যালাইন করে দিব, এটা আগে মিডলে করে দিই, দেন হচ্ছে অ্যালাইন হয়ে গেছে। সো এটাকে একটু এই পাশে নিয়ে আসবো কিছুটা, আর একটু স্পেস রেখে, দেন হচ্ছে এটা এভরিথিং ইজ ফাইন। তো ফার্স্ট জায়গাটা হয়ে গেছে অ্যান্ড দেন হচ্ছে আমাদের কিছু টেক্সট বসাতে হবে। এখানে কিছু ক্যাচি যদি হেডলাইন দেন সবচেয়ে ভালো, হেডলাইন অ্যান্ড দেন কোনো স্টোরি, হ্যাঁ স্টোরি বসাইলে সবচেয়ে ভালো। দেন হচ্ছে একটা কল টু অ্যাকশন, মানে কেউ ইউজার যদি এখান থেকে কোথাও যেতে চায় বা কিছু করতে চায় তাহলে এখান থেকে যেন চলে যেতে পারে, আপনি যদি কোথাও নিতে চান তাদের। তো এখানে টেক্সট লাগবে ফার্স্টে, সো আমি একটা টেক্সট বসাবো। কি টেক্সট বসাবো, আমি চাইলে এখান থেকে কপি করতে পারি, অথবা আপনি চাইলে চ্যাট জিপিটিতে যেতে পারেন। চ্যাট জিপিটিতে গিয়ে এই যে এখানে আমি হচ্ছে চ্যাট জিপিটিতে গিয়েছিলাম অ্যান্ড আমি চ্যাট জিপিটিতে যাওয়ার পরে হচ্ছে এই যে এখানে চ্যাট জিপিটিতে গিয়েছিলাম। চ্যাট জিপিটিতে যাওয়ার পর আমি ওকে বলছি যে আমি ইউআই/ইউএক্স ডিজাইনার, আমি ডিজাইনিং কফি শপ, আমি একটা কফি শপ ডিজাইন করতেছি, বাট আমি কপি মানে হচ্ছে ওয়েবসাইটে এই ক্যাচি হেডলাইন লেখাগুলো সম্পর্কে কিছু জানি না অ্যান্ড আমি চাই সে যেন আমার জন্য লিখে দেয়। এবং আমি বলছি যে রাসেল ব্রানসন যে কিনা সেলস এরকম ওয়েবসাইট ভালো সেলস ওয়েবসাইট বানানোর মধ্যে অনেক বই লিখছে, তার অনুযায়ী তার টেকনিক অনুযায়ী যেন আমাকে কপিগুলো লিখে দেয়। তো সে এই যে কপি লিখে দিছে, আমি ওইখান থেকে কপি করছি, এই যে এখান থেকে আমি টেক্সটটা কপি করছি, পুরাটা কপি করে নাই, পুরাটা করলে অনেক বেশি বড় হয়ে যাবে। কপি করার পর আমি এখানে জাস্ট পেস্ট করে দিছি। দেন পেস্ট করার পরে হচ্ছে এটার হচ্ছে পপিন্স রাখছি হয়তো, তারপরে এটাকে ব্ল্যাক করে দিছি, ফন্ট সাইজ বাড়িয়ে দিছি, ফন্ট সাইজ হচ্ছে 64 62 এরকম কিছু করে দিছি, এটাকে একটা সার্টেন ওইতে নিয়ে আসছি। দেন এটাকে হচ্ছে আমি সেন্টার অ্যালাইন করে দিছি, কিছুটা উপরে নিয়ে আসলাম দরকার হয় অ্যান্ড এই তো ঠিক আছে, হয়তোবা একটু দাটা, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা যদি সেন্টার অ্যালাইন করে দিই, প্রায় সিমিলার, হ্যাঁ প্রায় সিমিলার হয়ে গেছে। দেন হচ্ছে ডিসক্রিপশন, আমি আপাতত এখান থেকে কপি করে নিব, আমি চাইলে এখান থেকে কপি করতে পারি, এখানে আছে অলরেডি, এই যে জয়েন আওয়ার এখানে অলরেডি আছে, আপনি চাইলে আপনার মন মতো কপি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আমি জাস্ট এখন তো এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড পেস্ট করার পরে আমি হয়তো বা কিছু জিনিস চেঞ্জ করতে পারি, সেমি বোল্ড না রেখে হচ্ছে রেগুলার মিডিয়াম রাখতে পারি। ইয়েস, এগুলোকে একটু কাছে নিয়ে আসবো এই দুইটাকে অ্যান্ড দেন হচ্ছে আমাদের একটা বাটন দরকার। বাটনের ডিজাইন করার জন্য আপনি হচ্ছে ফার্স্টে রেক্টেঙ্গুলার নিলেন, একটা রেক্টেঙ্গুলার নিলেন, দেন হচ্ছে রেক্টেঙ্গুলার নিছেন, দেন হচ্ছে আপনি চাইলে এটার কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আমি কালারটা এখানে নিয়ে রাখছি, সেম টু সেম কালার, এই কালারটা নিয়ে রাখছি, আপনি চাইলে এরকম নিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে কালার কোড, যেটা আমি কপি করি সেটা হচ্ছে আমি কালার কোডগুলো কপি করতেছি। কালার কোড হচ্ছে বিভিন্ন কালার
কে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, তারপরে এটাকে আপনি চাইলে রাউন্ডেড বর্ডার, এই যে অ্যাপিয়ারেন্সে গিয়ে এটাতে যদি আপনি ধরে এভাবে ড্র্যাগ করেন এদিকে, তাহলে এটা রাউন্ডেড বর্ডার হয়ে যাবে। তো এরকম হয়ে গেল। দেন হচ্ছে আমি টেক্সট নিলাম, টি 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 চাপ দিয়ে, দেন হচ্ছে আমি যদি এখানে দিই, এখানে দেওয়ার পর হচ্ছে আমি লিখবো যে ফ্রি কফি বা কিছু একটা অফার করতেছি আমি, যেটা আমি এখানে লিখে রাখবো, তারা যেন অন্য একটা পেজে যায়। আমি এটাকে হচ্ছে ওপেন সেন্স রেখে বোল্ড করে দিতে পারি, ব্ল্যাক করে দিতে পারি, টেক্সট একটু বড় করে দিতে পারি, 24, হ্যাঁ 24। এইটা আর হচ্ছে এইটা আমি একসাথে গ্রুপ করে দিব। দেন হচ্ছে এইটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিব, হয়তো এরকম কিছু, বা এই যে এই কালারটা দিব। হ্যাঁ, এই কালারটা দিলে সুন্দর লাগতেছে। তো একটা ম্যাচিং হয়েছে। আমি এটাকে একটু সেন্টার করে দিব এই বাটনটার মধ্যে। গ্রুপ করে নিছি তো এই জন্য সেন্টার কিন্তু এই বাটনটার মধ্যে হচ্ছে। আর যদি গ্রুপ করে না নিতাম, সেন্টার কিন্তু এই যে পুরা পুরা বডি, এটাকে বলে পুরাটাকে বলে বডি। হ্যাঁ, বডির অনুযায়ী হইতো। এখন এটা যেহেতু গ্রুপ, এই গ্রুপটাকে ধরলাম, আমি এই গ্রুপটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে যদি আমি সেন্টার করি, এই যে পুরো বডির অনুযায়ী সেন্টার হয়ে গেছে। দেন হচ্ছে আমি একটু উপরে উঠিয়ে দেওয়া, দেন এটাকে সেন্টার করে দিলে, আবার সেন্টার করে দিলে হরিজন্টালি, দেন হচ্ছে এটা সেন্টার হয়ে গেছে। আমি একটু নিচে নিয়ে আসবো এটা, ইয়েস। এখন আমি এগুলোকে কন্ট্রোল চাপ দিয়ে সবগুলোকে যদি এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করি, আমি এখন এগুলোকে একটু নিচে চাইলে নামাইতে পারি বা মিডলও রাখতে পারি। তো ইয়েস, দ্যাটস ডান দ্য ফার্স্ট থিং। অ্যান্ড দেন হচ্ছে এই যে সেকেন্ড সেকশনটার জন্য আমি এটা সিলেক্ট করব। এটা কন্ট্রোল জেড চাপ দিব ফার্স্টে, কন্ট্রোল চাপ দিয়ে এটাকে আমি ড্র্যাগ করব নিচের দিকে, তাহলে এটা বৃদ্ধি পাবে, হ্যাঁ বাড়বে, আপনার স্পেস বাড়বে। এখন আপনি এখানে ডিজাইন কন্টিনিউ করতে পারেন। যত আমরা নিচের দিকে যাব, কন্ট্রোল চাপ দিয়ে এটাকে সিলেক্ট করব এই ডেস্কটপটাকে, দেন হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে এটাকে ড্র্যাগ করব। সবসময় মনে রাখবো কন্ট্রোল চাপ দিয়ে ড্র্যাগ করবেন, না হলে ওই জিনিসগুলো নিচে চলে আসবে। ঠিক আছে, তো এখন এখানে কি আছে, এখানে যদি আপনি দেখেন, এখানে আছে হচ্ছে কিছু আইকন, এগুলোকে আইকন বলা হয়, বা কিছু আইকনও বলতে পারেন। ইমেজ, অনেকে ইমেজ ইউজ করতে পারে, আমি আইকন ইউজ করছি। অ্যান্ড কিছু টেক্সট, এগুলোতে মানুষ ক্লিক করলে এক একটা ক্যাটাগরিতে চলে যাবে। হ্যাঁ, যেমন ব্ল্যাক কফি থাকতে পারে, কাপ কফি থাকতে পারে, আপনার রেস্টুরেন্টে কিছু স্ন্যাক্স থাকতে পারে, হ্যাঁ অনেক কিছু থাকতে পারে। আপনি যে আপনার যেটা আছে ওইটা আপনি লিস্ট করতে পারেন। তো এখানে হচ্ছে এখানে আমি যদি আইকনগুলো নিয়ে আসতে চাই, ফার্স্টে আইকন আমি নিয়ে আসবো। ফার্স্ট আইকন নিয়ে আসতে চাইলে আমি আবার কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিব। ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পরে প্লাগইনস অ্যান্ড উইজার্ড আইকন, এই যে আইকন স্কাউট আমার সামনে আছে, রিসেন্টলি দিছে। সো ওইখান থেকে আমি সার্চ করে নিব কি কি আইকন লাগবে। কিছু কফির আমার কাছে মাগের দরকার, কফি দেখি কফি দিলে কি আসে। এই যে কফি মাগ আসছে কিছু, আমি এটা সিলেক্ট করে দিব। এটা হচ্ছে ইনসার্ট এইচভিজি। ওকে, তো এটা হয়ে গেছে। আমি এটা পরে দেখব আরো কিছু, আরো হচ্ছে যদি এখান থেকে কি কি লাগবে, কফি আরো কিছু মগ লাগবে, কফি কাপ লিখতে পারি, কফি কাপ এটারও প্রয়োজন আছে। দেন হচ্ছে আমরা এরকম কিছু কাপ সিলেক্ট করব। দেন এটা হচ্ছে আমি কোন আইকনটা সিলেক্ট করলে সুন্দর হবে সেটাই নিতে চাচ্ছি। আপনার হচ্ছে এগুলো কিন্তু প্রিমিয়াম, যেগুলো ওই যে যেই ক্রাউন দেওয়া ওইগুলো কিন্তু প্রিমিয়াম, যে ইয়েলো ক্রাউনগুলো দেওয়া, অরেঞ্জ ক্রাউনগুলো দেওয়া, এগুলো প্রিমিয়াম। আমরা অ্যাকচুয়ালি প্রিমিয়ামগুলো চাই না, আমরা সব ফ্রিগুলো চাই। অ্যান্ড আমি এখান থেকে যদি একটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করতে পারি। হ্যাঁ, আপনার মন মতো আপনি সিলেক্ট করতে পারেন, কোনো প্রবলেম নাই। সো এটাকে আসছে কোথাও, ইয়াস আসছে, ওই যে এখানে আসছে। যাক, এটাকে আমরা পরে সাইজ ঠিক করব। দেন হচ্ছে আমরা স্ন্যাক্স লিখতে পারি, অথবা ডেজার্ট কিছু ডেজার্ট থাকতে পারে, আপনার ফ্রিগুলো নিব। অথবা ডেজার্ট যদি এইভাবে না আসে, আপনি চাইলে এগুলো নিতে পারেন, এটা নিতে পারেন। অথবা আপনি এখানে সার্চ দিতে পারেন কেক ডেজার্ট, ঠিক আছে, ফ্রি করে দেব।
কপি করে হচ্ছে আমি নিব হচ্ছে এটা নিতে পারি, ইনসার্ট এসভিজি, ইনসার্ট করছি, এই যে ইনসার্ট হয়েছে, হ্যাঁ এখানে ইনসার্ট হয়েছে। দেন হচ্ছে আমরা নেক্সট নিব হচ্ছে আমরা একটা স্ন্যাক্স নট স্নেক, স্ন্যাক্স, হ্যাঁ স্ন্যাক্স নিব কিছু ফাস্ট ফুড খাবার। অ্যান্ড এটার জন্য আমাকে এভাবে কোনো আইকন পাবো না, আমি দেখছিলাম এর আগে কোনো পাচ্ছিলাম না, তো আমি এখান থেকে এটা নিয়েছিলাম, এটার কালারগুলো চেঞ্জ করে দিছি। ওকে, কালারগুলো চেঞ্জ করে দিছি, সো নিছি। দেন হচ্ছে এগুলাকে এখন আমি সাইজগুলো একটু চেঞ্জ করে দিব। আমি এটাকে আগে লিঙ্ক আপ করে দিব, দেন হচ্ছে আমি সাইজ কত রাখতে চাই, হয়তো বা 64 আর আমি চাই হয়তো বা 100, না 100 যদি রাখি তাহলে আই গেস কিছুটা কিছুটা চোখে পড়ার মতো দেখা যাবে। অ্যান্ড অলসো কালারটা আমি চেঞ্জ করে দিব, এরকম একটা কালার দিব, অথবা আমি চাইলে এরকম কালার দিতে পারি। হ্যাঁ, আই গেস এটা একটু সুন্দর হচ্ছে। সো একবারে যে সিমিলার করতে হবে তার কোনো কথা নাই, আপনি চাইলে আপনার মন মতো কালারও সিলেক্ট করতে পারেন। তো আমি এটাকে ধরবো, এই যে এই কফি কাপটাকে ধরবো, ফ্রেমটাকে ধরবো, যেখানে একটা আইকন আছে ফ্রেমটাকে ধরে দেন হচ্ছে আমি আগে উইথটা চেঞ্জ করব। ওকে, এখানে লিঙ্ক আপ করে দিব এই যে লেআউটে গিয়ে, আর এটা করে দেব 100। ওকে 100, আবার এটাকে ধরবো, এই যে এইটা কেকটাকে ধরবো, দেন হচ্ছে লিঙ্ক আপ করে 100 করে দিব। দেন এটাকে ধরে এটাকে লিঙ্ক আপ করে 100 করে দিব। অলসো আই হ্যাভ টু চেঞ্জ দ্য কালার, এটার কালারটাই আমি আগে চেঞ্জ করি দরকার হয়। ওকে এখানে সিলেকশন কালারগুলো আছে, এই যে এই কালারগুলো আমি চেঞ্জ করবো, এত ভাইব্রেন্ট রাখবো না, এত কালার রাখবো না, আমি প্রায় ব্ল্যাক আউট অথবা এরকম একটা কালার দিব। এরকম আমি অ্যাকচুয়ালি এখান থেকে কালারটা কপি করে নিব। হ্যাঁ, এই কালারটাই মেনলি ঘোরায় পেঁচায় রাখবো, ঠিক আছে, এই কালারটাই ঘোরায় পেঁচায় রাখবো, বাট ডিফারেন্ট শেডে। এটা যদি এখানে দেই, দেন হচ্ছে এটাকে আমি একটু এদিকে নিয়ে আসলাম, এটাকেও সিমিলারলি এইভাবে রাখবো। দেন হচ্ছে এটাকে একটু ডার্ক করে দিলাম দরকার হয়। দেন হচ্ছে এটাকেও সিমিলার জিনিস, ইয়াস কালারগুলো চেঞ্জ করা শেষ। এখন আমি অ্যালাইন করে দিব। ফার্স্টে হচ্ছে আপনার এটাকে ধরে এখানে নিয়ে আসবো, এটাকে ধরে এখানে নিয়ে আসবো। আইকনগুলো অ্যালাইন করা শেষ। এখন আমি জাস্ট টেক্সট বসাবো। এখানে হচ্ছে বিভিন্ন টাইপসের কফি হইতে পারে, ব্ল্যাক কফি, কাপ কফি অ্যান্ড এভরিথিং। আপনি বিভিন্ন টাইপ এখান থেকেও জানতে পারেন। এই যে চ্যাট জিপিটিতে বলবেন যে গিভ মি সাম টাইপস অফ কফি, এই যে ল্যাটাস দিয়ে দিবে ক্যাপুচিনো অ্যান্ড এভরিথিং। আপনি আপনার মন মতো আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি চাইলে কফি বসাতে পারেন, কফি টাইপস বা আপনার ক্যাটাগরি বসাতে পারেন। সো আমি হ্যাঁ, এভাবে যদি আপনি টেক্সটগুলো অ্যান্ড এভরিথিং অ্যালাইন করে দেন, দ্যাটস ইট, এই ডিজাইনটা ডান। অ্যান্ড এখানে যদি আমি একটু দেখি, হ্যাঁ এগুলো সব আছে। দেন হচ্ছে এখানে টেক্সট একটা আছে যেটা ডিলিট করা উচিত। অ্যান্ড ইয়েস, আমি চাইলে এগুলোকে এই গ্রুপের মধ্যে ঢুকিয়ে দিতে পারি অ্যাকচুয়ালি। ইয়েস, দেন এই সেকশনটা ডান। অ্যান্ড এই ভিডিওতে এতটুকুই থাক, ভিডিওটা এইভাবে অনেক লং হয়ে গেছে। তো ইয়েস, এতটুকু করার পরে দেন হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে এই সেকশনটা করা দেখব, হ্যাঁ নেক্সট ভিডিওতে এই সেকশনটা করা দেখবো আমরা। Okay, that's it. I hope you have a lot of question, you have a lot of things to learn. So if you are
আপনি যদি কোথাও আটকে যান তাহলে আমার মেসেজ দিয়ে বা ইমেল করেন, আই উইল হেল্প ইউ।